বনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বল গরিবে বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য বানাইলা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। এর বাদে যার কথা আল্লাহ কোরআন বলেছে তাদের নাম হইল আমাদের মা বাবা। ও যত মানুষ আছে সারা মা বাবার লোকে মায়া আছে নি সাহেব জি মা আছে অনেকর মা আছে অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা সন্তানের লোকে এত মায়া, সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় বুঝলেন। কারণ সন্তান জন্ম নিয়ালেও যদি মারা যায় এক ধরনের মায়া, আর ৬-৭ মাস বাদে যদি জাদু মারা যায় কলিজা দাও দাও করে আগুন জ্বলে। কারণ এই ৬-৭ মাসের বাচ্চা মা হইতে পারে বাবা হইতে পারে, তখন মানুষের কলিজা দাও দাও করে আগুন জ্বলে। আর ২ বছর ২.৫ বছর ৩ বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিন গুলা সম্ভব হয় না। কোন কারণে যে সন্তানে মারে আম্মু হয় আম্মি হয়, বাবারে আব্বা হয় পাপ্পা হয়, সন্তান যদি মারা যায় মা বাবা জমিন অনেক অসুবিধা পড়ে যায়। কারণ মার মায়া সন্তানের লগে বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। বাইরে জল বাবা যখন খাজো যায় সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায় বাবায় যত সময় পারবা যাদের জমিন খাজো লাগাই থানায় কোন কারণে বাবার মনে হয় বলে আমার জাদুরে যদি আমি জমিন খান করাই আমার জাদুর কষ্ট হইব শরীর ভাই কাম বাইরে যাইব। বাবাই জমিন সময় জাদুরে খান করাইল না। এই জাদু যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। বড় দুঃখ লাগে। ও গত মাসের ২৯ ডিসেম্বর আমি বাঙ্গার ঘর সাইডে ওয়াজ গেলাম। আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে ওয়াজ, আল্লাহর বান্দায় জমিন মেরে দাওয়াত দিছে। এক লাঠি আল্লাহর বান্দি ৩ দিনে ৩.৫ বছরের সন্তান, এত সুন্দর এত মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল। ওলামায়ে কেরাম গরাইছে, ওলামায়ে কেরাম হলোর খেদমত খতরা। হঠাৎ দেখা যায় জাদুমণি করো নাই মার মোবাইল লইয়া ৩ দিনে ৩.৫ বছর জাদু বাইরে হাঁটিয়া যাওয়াত লাগিয়া এই দুধের বাচ্চা ফুসকুনি ছড়িয়া মারা যায়। কারণ আফসোস তাই না ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তারা শরীর নাই আইয়া সাইয়া দেখুন ফুসকুনি বাই মায়ে জমিন খান লইল দাদা লোকে মা লোকে নানা বাড়ি আইসল মায়ে জমিন খান ধইল আব্বা
আজ যদি আমার ওয়াজের দাওয়াত দিতে না, তাহলে তোমার বাড়িতে আমি আইলাম না। আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না, তাহলে আমার জাতে মনে কোনো সময় মরল না। বাইরে মার যান বাবাই কোন সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারে, কিন্তু মার জমিনের চক্ষুর জল বন্ধ হইলা সন্তান বাবার লগে মায়া, মার লগে সন্তানের মায়া। কিন্তু যখন রাইত হয়ে যায়, সন্তানে বাবার দ্বার ছাড়িয়া মার দ্বারা খালাই যায়, মায়ে বুকুত লইয়া যাদের জমিন ঘুম লাগায়। এই সময় যদি সন্তান মারা যায়, মা বিছনাত যাইবা, যাদের বালিশর বাই যাইবার খান দিবা, যাদু বলি আইস তুমি জমিল নাই, অন্ধকার কবর গেলাই। ও বাবা, জীবনে কোনদিন মার দ্বার ছাড়িয়া ঘুমাইলাম, আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার কবর ঘুমারায়। এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল, কোন মানুষের যদি না বাড়ির সন্তান জমিন মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালির বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই। বাবা সুবহানাল্লাহ। বাইরে মা বাবায় সন্তানদের জমিন কষ্ট করিয়া লালন পালন করো, যখন বড় হইবা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমরা জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? বান্দা নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নামাজ দিয়ে মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা। বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। বুড়া লাগে জি? আজ তো বইছিও না, আখিরাতে আমরা পাইতাম জি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা। সুবহানাল্লাহ। কষ্ট হল না যদি আমি কোরআন হাদিস কোনে আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে, মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি। প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে, অত্যন্ত দুঃখ লাগছে। আজ থেকে কয়েকদিন আগে আপনারা হাইলাকান্দি জেলা ঠাউনো এক হিন্দু মহিলা বাই মা বাবা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন, মা এবং বাবা, মা বাবার খেদমত করা লাগবো। মেয়ে মারে শিলচর মেডিকেল তোলে অ্যাম্বুলেন্সে ঘর লই আইতো, আওয়ার পরে দশ ছেলে মারে গছি শূন্য হয়েছে না। আমি হাইলাকান্দির ডিসি স্যারের ধন্যবাদ দেই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে, আরো কড়া শাস্তি দেওয়ার দরকার। মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তোর জুলুম অত্যাচার করছে, আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি। এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বহু আগে কংগ্রেসের জমানা তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না, তার জন্য আপনার 10% বেতন তাই খাটিয়ারা বলে না। আমি ধন্যবাদ দিছি। বহু মাস্টারে বেতন কমি যাইব করে খালি গিয়া মারে কর মাই আপন চাইনি, আসলে এটা না, আসার মাল কমি যাইব করে। ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এত যে বিজ্ঞ এক মানুষ, আরো কিছু মানে হইবা উন্নয়ন হলে মাল ভাই গেছে। খোদার কসম, আমি কোন দলের লোকে না, আমি মানুষ দেখি, ব্যক্তির উপরে নির্ভর বলে না। ও যে আইন বানাইছিল, আইন বানানোর বাদে বহু মা বাবায় ওর লগে লগে সমলও হয়েছ, কাপড়ও হয়েছ। কারণ কোন মতে যদি খালি একটা কমপ্লেন করি যায় চাকরি নিয়ে টান ভরব, বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক, বাদে যে চাকরি ফলা কোলা অবস্থা। ভাই মা বাবার খেদমত করো। বাইরে জোয়ান মা বাবা যদি তোমার জন্য রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। ও
হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় এর কারণে আমার বুজুর্গ জমিন মা বাবার খেদমত করিও যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না ও জোয়ান ভাই মার মারিয়া বাবারে মারিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনায় যাইবা সাধারণ ভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয় মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে যদি সন্তানে মায়ার নজরে একটাবার চায় আল্লাহ রব্বুল আলামিন এই জাদুমনির নাম হলো আল্লাহ মকবুল নবল একটা হজর সবদান করেন সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ একবার যদি মা বাবার মুখে যদি মায়ের নজরে চাও আপনার নামে হলো একটা মকবুল নবল হজর সবদান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ একটা ঘটনা হয় হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আসলো বন্ধু হলে জানাইলো বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লোকমান আমাদের সঙ্গে যাইতে লাগিবে মাত বুঝা যান বন্ধু হজর ফরম বিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া কোন যে আপনার গুরু বানাইবা ওলা আন্না দরবারে 3-4 জন 5 জন এবার মনে 5 জনে গুরু আল্লাহ হলো গিয়া মাইল এতনে সমস্যার জমিনও নাই এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতা বেটায় যেমনে লাট মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠিরা এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিচ্ছা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজ আবাই তো 1 লাখ খাইছে বাড়ি তারও বেশ হয় না বুঝো কত বড় নাফরমান তার বউ বিটের মক্কাত গিয়া লাগাইতো না সোলানি দরিয়া ভবিষ এর কারণে দরবার বেজান বাড়ে উঠা দরবার 5 জনের এবার গুরু 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করি আল্লাহ মুসিবতে হলবার এই কইবা তেল দিয়ে খাইতা হেন না এই বিরাম খাইতা হেন জু খাইতা ইসা মুসিবত কি গে দাঁড়িয়েছ এথনে মুসিবত আর জমিনও নাই হাজি হল তো অন্তরে বিদায় দেও হনর খবর নই হরম শরীফের লোকের ফলাইয়া এই না আপনার বাইর হয় না ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুম বিল্ডিং হয়ে যাব এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইবনি কইতা কাম রেয়াল জিগাইব কাম নকরি কাম ভোট দিন মানুষ ওজন ও হিনইল কাম নকরি মানুষ ওজন বলে আর মই নকরি এটা আলিমানা দেখো দিলে তো কমাইছে না দুঃখ লাগছে আমরা হজরত আতে হজরতে হইছিলাম আমরা বলি আরবি না জানার কারণে করো আপনার নজর বন্দি আসলাম না বুঝাইছেন কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া ইটা এখানে হুদা ইটা কত আলিম ডাক্ত হইয়া বয়া হজ যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারওয়াইছেন আর আনা বুঝিয়া গেছে হয় ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় কাম হইছে ইনো মক্কা তো সারাতনে ভালোবাসা হইল অগু বরাক অগু দেখাই একটাও মাটি ধরতো ওগুর নাম হইল ভালোবাসা হ্যাঁ ওগুর নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছেন কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে এর কারণে 5 জনের এই বছর গুরু ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল হেইন দুম্বা ওগুলো বেড়া লাগে
ওটা লাগে একলগে যাইবা যাবাই যাইবা একলগে রান্ধিলে বাটিয়া রান্ধিবা বর্ষ চাউল নিলে সমান বাটে লইয়া যাও কিন্তু চাউল লোয়াত লাগবা তিনটার 200 টাকা কেজি গিলিবার মজা আর খালি গিলিবার কম নাই এটা মৌসুমি বস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা এত বলে এখন উঠি 58 50 রিয়াল আমার এখন মুল্লা 3 বারে এখন সামালতে পারে না এর মধ্যে জমজমর পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত জি সারা দিন জমজম খাও খেজুর খাও একবারও পেটর খুদাই ধরে না কোন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইও সব খাম বন্দা যখন জমিন পানি খাইবাই তিন কুল্লে জমিন পানি খাও দোয়া করো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ইলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বান্দা জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছেন এই বাম হাতের মাধ্যমে বান্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই বহু জোয়ান ঠান্ডা বাবা তো হানির বোতল ডাইনা দিয়ে ফেনা করলে গিলি ইটা বেঠা গিলি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম না যাব জি জি না বলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার কেউ ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়াল আছে অসুবিধা এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা হজ যাইতাম হযরতে লুকমানে ফরমাইলা রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লুকমান গরুর বাইরে যাওয়া সম্ভব নয় যদি আমার মা আমারে পারমিশন দেয় আমি যাইব হযরতে লুকমান বাড়ি যাইছো মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজ যাইতাম হযরতে লুকমানের মা ফরমাইলো বাবা লুকমান তুমি হজ যাইও না আমি মা জননী জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা হযরতে লুকমানে মার কথা মানি লইছেন মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে পরের বছর হজের সময় আয় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লুকমান তুমি এই বছর পারমিশন লও 2 বছর পারমিশন লইছেন মাই দিছেন না খেয়ে না মায়না করছেন কইছেন ও বাবা লুকমান আমি বেমার পড়ে গেছি তুমি যখন হজ যাইবাই এই সময় যদি আমি মারা যাই আমার খেয়ে কবরের মধ্যে দাফন করবা হযরতে লুকমানে মার কথা মানি লইছেন 3 নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লুকমান তোমার কারণে 2 বছর মিস করলাম এই বছর তোমার মার পারমিশন লও হযরতে লুকমান মার দাঁড়ায়া ফরমায় ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছে এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম হযরতে লুকমানের মার মনে হইল 2 বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুছাইব মন দুর্বল হইব মায়ে জানাইলা ও বাবা আমি মা ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই হযরতে লুকমানে ফরমায় মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার হয়ে গেলাই তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করব খেয়ে তোমার চাইব হযরতে লুকমানের মা ফরমায় ও বাবা লুকমান তুমি আমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার জমিন সাহায্য করবা হযরতে লুকমানে হজর ফরম ফিলা করে লাইছেন কিন্তু বাইরে দেখো হজর যাওয়ার 3-4 দিন আগে হযরতে লুকমানের মা ওলা বেমার জমিন পড়লাম এখন মায়ের জমিন তোলে মাথা তোলা সম্ভব হয় না হযরতে লুকমানের মারে লুকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দেন তাহলে মায় পানি খাইতেন হযরতে লুকমানের মন দুর্বল হয়ে যায় আল্লাহ
আমার জমিন বড় উভয় সংকট ভালাইলাই, আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ, আমার মায়ের জমিন পারমিশন দিছ, এখন আমার মা জমিন বেমার পড়ে গেছে, আমার মারে তুই আমি কিভাবে যাইতাম। হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছে বাইরে জওয়ান, একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে। হযরতে লোকমানে মার মুখে দিছাই হযর ফরম পেলাম খাগজর ভাই সাইনার কান্দয়। আয় আল্লাহ, আমি লোকমান রে উভয় সংকট ফালাইলাই, ইলা আমার মারে তৈয়া যাওয়া সম্ভব নাই, আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার ঘর লাগালি তৈবা। শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই, আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তুইয়া যাওয়ার সম্ভব নাই। হযরতে লোকমানে হজর খান বন্ধ করিলেন, হজর যাওয়া বাতিল। বন্ধু বান্ধবরে জানাইল, ভাইয়েরা আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি আমার মা বেমার, আমার মারে তৈয়া হজর আমি যাইয়ার না। তারা গুসা করিলেন, রাগান্বিত হয়ে যায়। হযরতে লোকমান খারাপ পাইছে, হযরতে লোকমানে মার দ্বার খেদমত করে, হজর সারা মানুষকে চলে গিয়া সব মানুষ আপনার হজরকে চলে গিয়া, কিন্তু হযরতে লোকমানে মার বাসায় জমিন আমার ইজাজত দিলাই, এখন জমিন এমন বেমার পড়লাই, তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজ যাওয়া বন্ধ করে দিয়েছি। 8-10 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে। হযরতে লোকমানের মায় জানাইলা, ও বাবা লোকমান, তুমি এই বছর হজ যাইতাই, এখন তোমার হজ যাওয়ার সময় আইছে নানি। হযরতে লোকমানে ফরমাইল, মা গো, হজ যাওয়ার সময় কত হইয়া গেছে, সময় শেষ হয়ে গেছে। বলে, বাবারে লোকমান, হজ যাওয়ার সময় গেল, কোন কারণে তুমি হজ গেলাই না? হযরতে লোকমানে ফরমাইল, ও মা, আমি যাবার 4 দিন চলে তুমি জমিন যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত? ও মা, তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লোকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম। হযরতে লোকমানের মায় জমিন ধরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দেবা মাওলা, আমার জাদু লোকমান, আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে দিয়েছ, আমি মায়ে দোয়া করি আর আমার জাদু লোকমানের নামে বলো এই বছর হজর সাহেব আমলে দিয়া দেব সারা। আমি হে দোয়া করছেন, মায় দোয়া করছেন, বন্ধু বান্ধব হজ যায়, যখন মিনার জমিনও যায়, আল্লাহর ঘরের দ্বারও যায়, যাবার পরে দেখো একজনে দেখলেন হযরতে লোকমান, তারা আগে আগে আপনার তওয়াব করতেছেন, সুবহানাল্লাহ। একজনে জানাইলা, ও বন্ধু, হযরতে লোকমানে কইছে হজ আইতো নাই, এই দেখো লোকমান আমার আগে হজ, এরা দৌড় দিছ, হযরতে লোকমান জমিন ধরে লইতা, দারো যাওয়ার আগে লোকমানে পরিচয় মিলে না। ভালো ভালো জায়গার মধ্যে যায়, তার আগে হযরতে লোকমানকে দেখা যায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে, আমরা বাড়ি যাইব, আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম, আমরার লগে মিথ্যা করলো হযরতে লোকমান, আমরা তোয়া হজ গেল কোন কারণে, তারা বাড়ি যাইছ, আয়া লোকমান রে ধরিলাইছিল, বন্ধু লোকমান, তুমি কোন কারণে মিছা মাত মাতিলাই, আমরা রে তোয়া একা একা গেলাই। হযরতে লোকমানে ফরমাইল, ভাইয়েরা আমার মারে জিজ্ঞাসা করিলাম, আমার মারে তোয়া আমি লোকমান আমার ঘর চলে কোন জায়গাতে বাইরে রয়েছি না। তারা জানাইলা, ও লোকমানের মা, এখন আমরা পৌঁছাই, তোমার জাদুর লোকমানি বছর হজ গেছে। হযরতে লোকমানের বৃদ্ধা মায় জমিনের মধ্যে খান্দনের ফরমাইল, বাবা গো, আমার খলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না, আমার জাদুরে কষ্ট দিও না, আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হয়েছে না, আমার খেদমতের কারণে বাড়ির খানো বন্ধ রয়েছে। ওই সময় জানাইলা, ও লোকমানের মা,
তোমার জাদু যদি হজো গেল না, তাহলে আমরা মিনার জমিনও পাইলাম, আমরা মুজদলিফার জমিনও পাইলাম, আরাফার জমিনও পাইলাম। ওই সময় লোকমানের মায় ফরমাইলো, বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজো গেছে না। আমি মায় দোয়া করলাম, আয় আল্লাহ আমার জাদু লোকমানের নামায় বলো এই বছরের হজর সব আল্লাহ দেব। হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হইছে, আল্লাহ আমার জাদুর এরকম সবর মালিক বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ খার খার মা বাবার নাই, একটা বার হাত টানছিল আমার রে ভাই তো বড় বলে ইলা জোয়ান ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়। যখনই তোর দিন আয় সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হান্দেশ রায়, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তুলে উঠিয়া 4 জোহর নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়। বাবার কবর দ্বারো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আজ তোর দিন আমার বাবা জমিল নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবার নয়ন মরি দেখা সম্ভব হয়েছে না। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ তোর দিন আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে।